বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস তিনি যখন প্রচারে বেরোচ্ছেন সেখানে তিনি বাধার মুখে পড়েছেন। এমনই অভিযোগ, ভোটের প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীকে। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। আর এখানেও সেই স্লোগান পাল্টা স্লোগান, একদিকে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান। বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রচারে বেরিয়ে বাধার মুখে বিজেপি প্রার্থী, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় পরিস্থিতি। হাওড়ার ছবি, মনোনয়ন জমা দিতে এসে বাম এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা। একদিকে যেরকম হাওড়ার ছবি, বর্ধমানে সেখানে আবার বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় পরিস্থিতি। আজকে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকে প্রার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছেন এবং জায়গায় জায়গায় বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবরও সামনে আসছে, যেমন হাওড়ার খবর আপনাদের দেখাচ্ছিলাম। অন্যদিকে বর্ধমানে সেখানে আবার বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, পার্থ জানাবেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, দেখো নিরঞ্জনা, এটা হচ্ছে বর্ধমানের রায়নে এই ঘটনাটা ঘটেছে, যেখানে উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্জয় দাস তার প্রচারে এর আগেও শাসক দলের পক্ষে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এটা নিয়ে যেটা বিজেপির অভিযোগ, যে তারা যখন আজকে একটি শিব মন্দিরের কাছে এলাকায় প্রচার করতে যান, তখনই তৃণমূল কংগ্রেসের বাহিনী তাদের উপর চড়াও হয় এবং মানস ভট্টাচার্য, যিনি ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার নেতৃত্বেই আবার তাদের উপর হামলা হয়েছে এবং এই ঘটনাতে দুই পক্ষে বচসা এবং উত্তপ্ত তর্ক বিতর্ক হয়। তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও তৃণমূল কংগ্রেসের নেতা বাকবুল ইসলাম তিনি কিন্তু এটাকে একটা প্রত্যাখ্যান বলেছেন। এটা বলেছেন যে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে বলে মানুষ বলেছে, এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। এবং এই ঘটনাটা নতুন করে বর্ধমান সদর, এর আগে আমরা সদর বলা হয় এটাকে, বর্ধমান উত্তরটাকে বর্ধমান সদর, এর আগেও প্রচারে বাধা দানের অভিযোগকে ঘিরে দুবার উত্তপ্ত হয়েছিল। এই নিয়ে তৃতীয়বার এই ঘটনা ঘটলো। বলা যেতে পারে একই ঘটনার হ্যাট্রিক ঘটলো এটা নিয়ে, কিন্তু একটা রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।